আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সবার কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা, দেখে যদি ভালো লাগে একটা লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, এটা ভুলবা না, ঠিক আছে? তো সকালবেলা উঠছি, উঠা নাস্তা বানাইছি, নাস্তা বানায় নাস্তা খাওয়া দাওয়া শেষ করে এখন তোমার ভাইয়া আমার জামা কাপড়গুলি ধুয়ে দিছে আর ওরটা ধুয়ে দিছে। তো এইগুলি এখন ছাদে মেলতে আসছি। তো ছাদে আইসা দেখি একটু জায়গা নেই, মানুষের কাপড় চোপড় ঘুরে ঘুরে আমার ছাদে এসে কাপড় মেলতে হয়। তো এই জন্য আমার মাঝে মাঝে রাগ হয়, অনেক রাগ হয়। কারণ ছাদের ভিতরে যদি আমি নিজের কাপড় চোপড়টি না মেলতে পারি তাহলে কীরকম লাগে বলো, মানে খারাপ লাগে না বলো তো দেখি? তো এই যে এখন ছাদেতে নিচে চলে যেতেছি, যে রুম টুম গুছাবো, এটা তোমাদের সাথে আবার শেয়ার করবো। একদম ময়লা হয়ে গেছে, এইগুলি বুঝতে এই কম্বল টম্বলটি আগে সুন্দর করে গুছাই দিই। এগুলি জানো না, একদম বিয়ে ব্যবস্থা হয়ে গেছে আমার দুয়ার। বাড়িতে না থাকলে এরকম একটা অবস্থা হয় যা বলার বাহিরে। ঘর দুয়ার যে মানে এদের প্রত্যেকদিন না হোক, একদিন পর পর হইলেও এগুলি গুছাই রাখো, এটা করো, এটা করো, মানে এইসব কাজ করছি। এমন বাসা থেকে তো আসছি কদিন হয়ে গেছে, এই কদিনে আমি এগুলি আর করলাম না। অনেক কাপড় চোপড়, কম্বল ভম্বল, কি আর যে মেহমান আসছিল, একটা কম্বল দিছিল গায়ে দিতে, তো ওই রুমে পড়ে রয়েছে। ওই রুমে পড়ে থাকলে তোমার বললাম আমরা পোলাপেন যে ফাজে কম্বলটি ময়লা করে ফেলবো, ওইখানে পাড়ায় পরে একাডি করে ধুয়ে দেবো। ওই পাড়ানোর থেকে ভালো ভাত বুঝ করে সুন্দর করে রেখে দিই। আর এই কম্বলগুলি ধোয়া হইলো মনে করলো কষ্ট করে আমার জামাই, আমাদের বাইরে ধুইতে দিই না। কম্বল টম্বল যা আসছে সব নিজেও বাসায় ধোয়ার চেষ্টা করি, ঠিক আছে? এত কষ্ট করে আমার জামাই, তারপরে কেমনি মনে করলাম নষ্ট করে ফেলি এভাবে। আমাদের বিছানায় আমাদের একটা কম্বল হলেও হয়ে যায়। এখন আরেকটা যদি লাগে পরে আবার নামাবো, এর আগে নামাবো না। আমাদের তো গরম ঠান্ডা তো ওরা মিলাইয়ে একসাথে হইতেছে। একদিন গরম লাগে, মানে কম্বল গায়ে দিলে এখন গরমই লাগে, আর না গায়ে দিলে ঠান্ডা লাগে। আর খাতা তো কত একটা গায়ে দিই না আমরা, মানে ওর পছন্দই না খাতা গায়ে দেওয়া, ঠিক আছে? এই যে এগুলি ভাজ করে নিলাম, মশারিটা উঠাই নিই, আর সুন্দর করে বালিশ বুলিশটি একদমই করে নিই। বাসা থেকে আসার পর চাদর চেঞ্জ করি নেই, যাওয়ার আগে চাদরটা চেঞ্জ করে রেখে গেছিলাম। অনেকদিন তাও হয়ে গেছে, চিন্তা ভাবনা করতেছি চাদরটা উঠাবো না কিনা, নাকি আজকে দিনে যাক, কালকে যাইয়া এবার চেঞ্জ করবো। আমি ঘর দুয়ার নোংরা থাকলে নিজেদের কাছে এটা যাই লাগে, একদম ভালো লাগে না। যে ঘর দুয়ার পরিষ্কার থাকলে দেখতেও ভালো, সব কিছুতেই ভালো, বুঝছো? এই জন্য আগে সুন্দর করে বিছনাদারি গুছাই গাছাই নিতেছি। আজকে রান্না বান্না করবো, ভাত রান্না করে ফেলছি আমি সকালে ঘুমাইতে উঠে, ভাতটা রান্না করে ফেলছি। এখন হলো তরকারি রান্না করবো, ঠিক আছে? তরকারিটা রান্না করলে আমার যা ঝামেলা কম। দুটো কোরবানিস লাগে আমাদের এখন বিছানায়, ছেলেদের জন্য লাগে, ঠিক আছে? এই কোরবানা বিছানায় থাকুক, আর ছেলেরা যখন ঘুমাবে তখন আবার এটা লাগবে, বিছানায় থাকবে। আর এগুলি সুন্দর করে গুছায় রেখে দিই চেয়ারের উপরে। আর ভালো কথা, আলমারি নেই আমার, আলমারিটা আগেই নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়ে যাওয়াতে মনে করলাম ওয়ার্ডরোবের ভিতরে কাপড় রাখি, ওই যে ওই ওয়ার্ডরোব পারে যে কাঠের ওয়ার্ডরোবের ভিতরে পিছনের বোট ইন করে কাইটা পরে আল্লাহ জামা কাপড় যা আছে সব কাইটে ফেলতেছে। প্লাস্টিকের ওয়ার্ডরোব ওইটার ভিতরে ইঁদুর ঢুকতেছে, তার অনেক জ্বালায় আছে। কাপড় চোপড় এখন আমি সব বাহিরে রাখি, এই জন্য মানে ঢাইকে ঢুকে রাখি, আবার ঝাড়ে ঝাড়ে আবার কদিন পর আবার রাখি, যদি এগুলির ভিতরে যাই আবার বাসা বাঁধে। তো এই জন্য আমার ঘরে এত কাপড় চোপড়, এদিকে সেদিকে দেখো
কোনো কিছু মনে করো না, বুঝছো? ছেলেদের জন্য আমি গুছায়ও রাখতে পারি না। এখন যদি পাশে আসে সেই ঘর দুয়ার নোংরা করবো আগে, তারপর রইল সব কাজ। আর বাকি রইল এখন এগুলিও গুছগাছ করে নেই। তো এত বড় লং ভিডিও বানাইলে আমার তোমরা দেখতে চাইবে না, ঠিক আছে? ভিডিওটা কাটসিট করি কইরা আবার পরে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো আজকে পাঙ্কাশ মাছের মাথাগুলি এগুলি সুন্দর করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করব। আর হলো বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। আর উস্তা ভাজি করব। তো কী কী রান্না বাড়া করি ওটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, না শেয়ার করলে তো আমার পেটে ভাত হজম হয় না। তো এই যে বাটা মাছগুলি আগে হলুদ মরিচ মাখায় ভাজতে দিয়ে দিতেছি, আর ওই চুলার ভিতরে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভাজতে দিয়ে দিছি আর তরকারি বসানোর জন্য। তো এইখানে এই যে পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ ফাঁকি লবণ দিয়ে দিলাম। তো এখন মশলাটা একটু কষানো হয়ে আসলে বেগুনটা দিয়ে দেবো। তো বেগুনটা অলরেডি দিয়েও ফেলছি। তো এখন এটা ভালো করে কষাই নেব। আর মাছটা এখন এক পিঠ উল্টাই দেবো, যে মাছটা ভাজা হয়ে গেছে এক পিঠ, তো উল্টাই দিই। তো এটা নামাইয়া এই তাওয়ার ভিতর আমি উস্তা ভাজিটা বসাই দেবো। তো ওইটাতে উস্তা ভাজি বসাই দিলে, উস্তা ভাজি হয়ে গেলে পরে ওইটার ভিতরে পাঙ্কাশ মাছের মাথাটা বসাই দেবো, ঠিক আছে? আর এদিকে আমার এই তরকারিটা সুন্দর করে হয়ে যাক। তাই এখন মাছটা দিয়ে দিছি, ওটা একটু মাছটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো কতক্ষণ। আর এই যে উস্তা ভাজিটাও হয়ে গেছে, ওটা নামাই ফেললাম। তো নামানোর পরে এই যে এখন পাঙ্কাশ মাছের তরকারিটা বসাবো। তো এই যে আমার এই তরকারিটা অনেক সুন্দর হয়েছে মশলা দিলে। তাই এই যে এখন পাঙ্কাশ মাছটা বসাবো। এখানে কাঁচামরিচ পেঁয়াজ বাটা সব কিছু দিলাম, আর হলুদ ফাঁকি লবণ এগুলিও দিয়ে দিলাম। তো এখন এটা ভালো করে কষাবো। একটু কষানো হইলে এই যে মাছের মাথাগুলি দিয়ে দিব। তো 3টা মাছের মাথা জমছে, তো আমরা এইভাবে তরকারিগুলি সব আমার দিয়ে দিবি। দেওয়া না লাগা ডাক দিস নাই? কে লাগা ডাক দিস? বরিশাল বাড়ি কি বরিশাল? বরিশাল রসগোল্লা খাওয়াবো। হ্যাঁ তুই ওটি দেয়া বড় দিয়ে দেয়া দিয়ে বড় দিয়ে দে না, বড় দিয়ে বাজা খাইব আমার জামাই। হয় একটা দে দিয়ে ওই বড়টাই যায়। হ্যাঁ খালি হিটলারই করতেছে আজকে লাগা। আল্লাহ মিষ্টি কুমার কাট, মিষ্টি কুমার লে যামুগা। লাল শাক আনছে কি এটি? টাটা এমন লাল, এটা কাটতে আজকে তোর শাশুড়ি, তোর আবার কাটতেছিস তুই? এই দেখো তুমি রসগোল্লা দেখাই, রসগোল্লা এগুলি আমার দুলাভাই গো দেশের রসগোল্লা বলে। এটা কেমন রসগোল্লা? এটা কি এটা কেমন রসগোল্লা? বিখ্যাত মিষ্টি একটা খাইয়া দিই। মিষ্টিটা মোটামুটি ভালোই, মোটামুটি পুরোপুরি না।